গাজায় অব্যাহতভাবে শিশুদের উপর হামলা ও হত্যাকাণ্ডের কারণে ইসরায়েলি সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। শুক্রবার এই বিষয়টি নিশ্চিত করেছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ আরদান। গাজায় ইহুদিবাদী সেনাদের হামলায় হাজার হাজার শিশু নিহত হওয়ার জের হিসেবে ইসরায়েলি সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করার এই সিদ্ধান্ত নিল জাতিসংঘ। এ বিষয়ে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ আরদান জানান, জাতিসংঘ শিশুদের সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ায় অপরাধীদের তালিকায় ইসরায়েলি সেনাবাহিনীকে যুক্ত করেছে। জাতিসংঘের এই সিদ্ধান্তকে লজ্জাজনক বলেও অভিহিত করেন ইসরায়েলের রাষ্ট্রদূত। এদিকে এই ঘটনায় জাতিসংঘের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের উপর প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। অন্যদিকে ইসরায়েলি সেনাদের কালো তালিকাভুক্ত তথা লজ্জার তালিকায় যোগ করাকে সঠিক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর। তবে ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু তার নিজের দেশের সেনাবাহিনীকে বিশ্বের সবচেয়ে নৈতিক সেনাবাহিনী হিসেবে আখ্যা দিয়েছেন।